দেশে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিতর্কের অবসান হয়নি। 1994 সালে সরকারি তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৮৬,০০০। 2024 সালে এসে এই সংখ্যা দাঁড়ায় 2,08,000-এ। এই হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা 1,22,000। তবে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে ভুয়া মুক্তিযোদ্ধা 90,000। প্রতি মুক্তিযোদ্ধা বছরে সর্বনিম্ন 2,67,000 টাকা সম্মানী পান। এই হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধারা বছরে প্রায় 2,400 কোটি টাকা ভাতা নিয়ে যাচ্ছেন। এই সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তের উদ্যোগ নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকা। এই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে কুমিল্লায় আজ শুনানি শুরু হচ্ছে। চলুন পুরো বিষয়টিকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের তথ্য বলছে, এখন পর্যন্ত দেশে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সংখ্যা 89,235 জন। গেজেট বাতিল মুক্তিযোদ্ধা বয়স সীমা নির্ধারণ সহ প্রায় 14 ক্যাটাগরিতে মোট মামলার সংখ্যা 2,719টি। ইতিমধ্যে নির্ধারিত বয়স 12 বছর 6 মাসের চেয়ে কম হওয়ায় 2,117 জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে দেওয়া হয়েছে। এ নিয়ে বিগত 15 বছরে 3,926 মুক্তিযোদ্ধার গ্যাজেট বাতিল করে দেওয়া হয়। বর্তমানে দেশে প্রতিজন মুক্তিযোদ্ধা মাসে 20,000 টাকা করে ভাতা পান। এছাড়া 2 ঈদে 10,000 করে, 26 মার্চ 5,000 টাকা ও বৈশাখে 2,000 টাকা ভাতা পান। এই হিসেবে বছরে এক একজন মুক্তিযোদ্ধা ভাতা পান সর্বনিম্ন 2,67,000। এই হিসেবে বছরে ভুয়া মুক্তিযোদ্ধারা সরকারি অর্থ নিয়ে যাচ্ছে প্রায় 2,400 কোটি টাকা। এছাড়া যুদ্ধাহত বা খেতাবপ্রাপ্তরা আরও বেশি পরিমাণে টাকা পান। জুলাই আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান ফারুকী আজম বীর প্রতীক। দায়িত্ব নেওয়ার পরে 1 সপ্তাহের মাথায় মুক্তিযোদ্ধা সনদ ও তালিকা যাচাই বাছাইয়ে নির্দেশ দেন তিনি। তার নির্দেশনার পরেই দেশের জেলা উপজেলা থেকে মন্ত্রণালয় এবং জামুকায় হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। জেলা প্রশাসককে চিঠি দিয়ে এই সকল অভিযোগ যাচাই বাছাইয়ে নির্দেশনা দেওয়া হয় মন্ত্রণালয়ের তরফ থেকে। ভুয়া মুক্তিযোদ্ধাদের অভিযোগ যাচাই করতে কুমিল্লা অঞ্চলে প্রথম শুনানি শুরু হচ্ছে। সোমবার প্রথম দফায় 31 জনের বিরুদ্ধে এখানে শুনানি অনুষ্ঠিত হবে। কুমিল্লার সার্কিট হাউসে সকাল 10টা থেকে এই শুনানি অনুষ্ঠিত হবে। এই বিষয়ে জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন গণমাধ্যমকে বলেন, একজন মুক্তিযোদ্ধা ভুয়া নাকি আসল তা কোনোভাবেই ঢাকায় বসে যাচাই করা সম্ভব নয়। এই জন্য আমরা এর অংশ হিসেবে আজকে কুমিল্লায় যাচ্ছি। সেখানে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সেই সময়কার সাক্ষ্য প্রমাণ এবং তথ্য প্রমাণ নিখুঁতভাবে নিরূপণের চেষ্টা করব। দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক যুগান্তরে সোমবার এই খবর প্রকাশ করা হয়েছে। তো বুঝতে পারছেন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ালো। 90,000 ভুয়া মুক্তিযোদ্ধা যারা বছরে ভাতা নিচ্ছেন 2,400 কোটি টাকা। দেশে আসলে স্বজনপ্রীতি যতদিন থাকবে এবং মন্ত্রণালয়গুলোর মধ্যে যতদিন পর্যন্ত দুর্নীতি থাকবে ততদিন পর্যন্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের সংখ্যাও বেড়েই চলবে। এই বিষয়টা কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।